আমরা আজকে অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। তো অঙ্ক শেখার আগে আমাদের কিছু জিনিস শিখে রাখতে হবে, কেমন? তো এগুলো শিখে তারপর আমাদের অঙ্ক করতে গেলে অঙ্ক হয়তো আমরা ভালো করে বুঝতে পারবো, অঙ্কের আমাদের সমস্যার সমাধান হবে। আচ্ছা, তো অঙ্ক মানে কথায় আছে যে ম্যাথমেটিক্স ইজ এ গেম। তো এটা গেমের মতো করে ভাবলেও হবে, অথবা আমি এইভাবে বলি যে তুমি অঙ্ক করতেছো মানে তুমি একজন সিআইডি অফিসার। তো সিআইডি অফিসার, তোমার কাজ হলো যে তোমাকে ক্লু দেওয়া হবে, সেই ক্লু ধরে হাঁটতে 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 তোমাকে ওই অপরাধীটাকে বের করতে হয়। তো অঙ্কটা আসলে ওরকমই, যে এখানে ক্লু দেওয়া থাকে অঙ্ক প্রশ্নের মধ্যে, ওই ক্লু ধরে হাঁটতে হাঁটতে আমরা কি করি, আমরা অপরাধীটাকে এটা বের করি, সিআইডি অফিসারের ন্যায় কাজটা করে থাকি। আচ্ছা, তো এখন কি কি আমরা অঙ্কের কি কি আমাদের জানা ভালো। আসলে অঙ্কের ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর ছাড়াই শেখা উচিত। তো আমাদের এই ক্যালকুলেটর ছাড়া শেখার জন্য প্রথমত আমাদের গুণটা জানতে হবে, অথবা দ্রুত অঙ্ক করার জন্য আমাদের কিছু জিনিস, কিছু টুলস ঠিক করতে হবে। যেমন ধরা যাক গুণ। আমি ধরেন 25 এবং 12-র মধ্যে যদি গুণ দিই তাহলে কি করব? তাহলে আমি সহজভাবে নিব যে 25 × 10 করব, তাহলে 25 × 10 করলে হচ্ছে 25 × 10 করলে হচ্ছে 250। আর হচ্ছে আরও দুইটা বাকি, আরও দুইটা 25 আছে, আরও দুইটা 25 মানে 50, তাহলে হচ্ছে 300। মুখে মুখে আমি দ্রুত করতে পারবো। তারপর হচ্ছে মূলত এখানে নামতা জানতে হবে। 1 থেকে 50 ঘরের নামতাটা জানলে এর নামতা জানতে হবে, কেমন? তো এটা আমাদের অনেক হেল্প করবে অঙ্ক করার সময়। তারপর হলো যোগগুলো আমাদের কিভাবে করবো, যোগগুলো একটু দ্রুত দ্রুত করবো। যে 25 এবং হ্যাঁ এক এক বলে 27, এটা যোগ করবো কেমনে কেমনে। যেমন 25 এখান থেকে আমি নিব 25, 25 25 50, আর 2 হলো কি 52। এগুলো অনেকে জানি। 84 থেকে আমি যদি 33 বাদ দিই, তাহলে 84 থেকে 33 বাদ দেবো না, 84 থেকে 30 বাদ দেবো। 84 থেকে 30 বাদ দিলে হচ্ছে কত? আহ, আহ, 54। 54 থেকে আবার 3 বাদ দিলে হচ্ছে কত? 51। মানে এটা হচ্ছে কত? 51। এই যে দ্রুত দ্রুত বের করা যায় আর কি। বর্গ খুব সহজে কিভাবে করব? 13, এটার উপর আমি যদি বর্গ করি, খেয়াল রাখবো যার উপর বর্গ তার শেষের সংখ্যাটার বর্গ কত, মানে 3-এর বর্গ কত? 9। 3 3 9। তারপরে হবে কি, এই প্রথমটা মানে জয়টা অঙ্ক থাকবে সবগুলো গুণ হবে, 3 × 3, আর উপরটার সাথে গুণ হবে 3 × 3, 3 × 6, তাহলে এখানে লিখবো 6। তারপরে এখন কি করব, এবং এই যে প্রথম যে অঙ্কটা আছে এটার উপর বর্গ করবো, তো একের উপর বর্গ করলে কত? একই হয়, 170। তারপর দেখা যাচ্ছে 24। 24-এর উপর যদি আমি বর্গ করি তাহলে কি হবে, শেষের ডিজিটটার বর্গ করবো, তাহলে 4-এর উপর বর্গ করলে 16, 16 6 নামাবো, হাতে আছে 1। তাহলে এই এই দুইটার গুণ করবো, যেটা অঙ্ক থাকবে সবগুলোর গুণ। দুটো অঙ্ক আছে 4 আর 2, 4 আর 2 4 2 8, উপরটার সাথে গুণ 8 2 16। 16 এই যে হাতে 1 আছে, 16 আর 1 17, হাতে কি 1। তাহলে তারপরে কি করতে হবে, এই প্রথম যে অঙ্কটা আছে এটার উপর বড় কত, 2-এর উপরে বড় করলে কত হয়? 4, হাতে 1 5, তাহলে 576। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, একইভাবে আমরা যদি দেখি 25, 25-এর উপর স্কোয়ার, তাহলে কি হবে? 5-এর উপর স্কোয়ার মানে কি? 25। হ্যাঁ, তাহলে হাতে কত? 2, হাতে 2, তাহলে 5 দুগুণে 10, 10 গুণে 20, 20 আর 2 22, হাতে হচ্ছে 2, তাহলে 2-এর উপর স্কোয়ার মানে 4, 4 আর 2 6, তাহলে 625। এভাবে করে আমরা বড়গুলো শিখবো, নিয়ে একটু দেখবো শতকরা। তো টার্গেট করবো 1/4 এবং 1/3 কে, কেমন? 1/4-এ হলো কি, লব হর যত বৃদ্ধি পাবে পার্সেন্টেজ তত কম হবে। অন্যদিকে লব যত বাড়বে, লব যত বৃদ্ধি পাবে পার্সেন্টেজ তত বাড়বে। এটা কিরকম? 1/4 সমান তাহলে কত হচ্ছে? 25%। তাহলে আমরা যদি হর বৃদ্ধি করি 1/8 করি তাহলে এটা কমে যাবে, অর্ধেকটা কমে যাবে, তাহলে 12.5%, তাই না? তারপর আবার যদি আরো বাড়ে তাহলে 1/16 যদি বলি তাহলে কত হবে? তাহলে এটারও অর্ধেক, তাহলে 6.25%। একইভাবে আমরা এটা যদি আবার কি বাড়াই, এটা যদি লবগুলো বাড়াই, তাহলে 1/4 আছে না, এটা এটা 25% তো আছেই। আমরা যদি ধরেন এটাকে 2/4 তো হবে না, কাটাকাটি মারামারি করে আবার পূর্ণ সংখ্যা হবে, তাহলে 3/4। 3/4 হলে তাহলে 1/4-এ 25, তাহলে 3/4 হবে 75%। 1/3-কে যদি টার্গেট করি তাহলে 1/3। হর যত বৃদ্ধি পাবে পার্সেন্ট তত কম হবে, এবং অন্যদিকে লব যত বৃদ্ধি পাবে পার্সেন্ট তত বাড়বে। লব মানে উপরেরটা, হর মানে নিচে, কেমন?
তাহলে এখানে 1/3, 1/3 সমান সমান কত হচ্ছে? 33.33%। এটা যদি হরকে আমি বৃদ্ধি করি, 1/6 করি, তাহলে এটা হয়ে যাবে কি? 33-এর অর্থ 16.66 বা 6-7%। এটা যদি আমি আরও বড় করি, 12 করি, তাহলে কি হবে? 1/9 করি, 11, 1/9%। যা হোক, এইভাবে আবার একইভাবে যদি আমি লবটা বৃদ্ধি করি, 1/3 যেটা যদি 2-3 হয়, তাহলে এটা হয়ে যাবে 66.67%। একইভাবে এই যে যেমন 1/10 মানে হচ্ছে কি 10%, এবার 1/5 মানে হচ্ছে কি 20%, 1/20 মানে হচ্ছে কি 5%, মানে 100-র সাথে তুলনা করে। যাই হোক, এটা একটা ছোট আলোচনা। দেখি যে আমাকে 10,000 টাকার উপর 10,000 টাকার 10% কাটতে হয় যে কোনো কারণে। তাহলে আমরা কি কাজ করি? 10,000 যোগ 10,000 গুণ 10% করি না, ডিরেক্টলি একবারে করা যায়। 10,000 গুণন 110/100, মানে পুরো 110 সহ আসবে তখন টাকা। তখন কি হবে? এই কাটাকাটি মারামারি, কাটাকাটি মারামারি, 11 11 আর 3টে শূন্য, তাহলে 11,000। তাহলে এখান থেকে আমরা পাইলাম কত পার্সেন্টেজ? 1,000। 1,000 আসল হচ্ছে 10,000, মানে 11,000। এখন আমরা বাট্টা সহ বা সুদ সহ টাকাটা থাকলে, ধরো এখানে 10% কাটার পর 11,000 টাকা হয়েছে, তাহলে যদি কখনো এই বাট্টা 10% যোগ বা 20% যোগ বা 30% যোগ করে থাকে, তখন আমরা ওই 10%, 20%, 30%টাকে কীভাবে বাদ দিয়ে আমরা ওর আসল টাকাটা বের করতে পারি। ধরেন এই 11,000 টাকা, এই টাকাটা সুদ সহ বা বাট্টা সহ বা 10% সহ, তো 10% ছাড়া এই টাকাটা আমরা কীভাবে বের করব? তখন কী করব? তখন ওই টাকাটাকে সুদ সহ বা আসল সহ টাকাটাকে আমরা উল্টায় গুণ দিব। ধরেন আমরা প্রকৃত মানে আসল হলে তাকে কী ইউজ করতাম? 110/100 লিখতাম, কিন্তু যখন আমাদের সুদ সহ বাট্টা সহ থাকবে তখন উল্টায় গুণ দেবো। তখন কী হবে? 100/110, জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে। কেমন? যে কাটাকাটি মারামারি, 11 কাটি, তাহলে 11কে 11, 3টে শূন্য, তাহলে গুণ যদি দেই তাহলে 1-কে 1, 10,000। তাহলে এই অরিজিনাল টাকাটা এভাবে বের করা গেল। তো আমরা খুব সহজেই শতকরার অ্যামাউন্টটা আমরা এইভাবে শর্টকাট বের করতে পারি। তাহলে আমরা দেখি যে এই 25% থেকে আমরা যদি এই 25%-এর মান বের করি, তাহলে কী হবে? পার্সেন্ট থেকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে আসবো, তখন কী হবে? দশমিকটা 2 ঘর এগিয়ে আসবে। দশমিকটা 2 ঘর এগিয়ে যাবে, তার মানে 1, 2 ঘর এগিয়ে আসলো, তাহলে 2-এর সামনে। আবার 1.2% যদি হয়, তাহলে কী হবে? 2 ঘর এগিয়ে আসবে মানে কি? তাহলে শূন্য একটা নিব, তার এইখানে আসবে 2 ঘর এগিয়ে আসলো, 2, 5। কেমন? তাহলে আমরা কি লিখতে পারি? শতকরা থেকে দশমিক 2 ঘর এগিয়ে আসবে, 2 ঘর এগিয়ে আসবে। দ্য সেম ওয়ে যদি আমরা 0.03 এটাকে যদি আমরা শতকরায় নিয়ে যাই, তাহলে কী হবে? 2 ঘর পিছিয়ে যাবে, 2 ঘর পিছিয়ে যাবে, তাহলে কী হবে? তাহলে 0.3, তাহলে এটার পরে হবে, তাহলে এই 3%। কেমন? তারপর আবার যদি ধরি 0.254, তাহলে এটা যদি আমরা শতকরা আসি, তাহলে কী লিখব? 2 ঘর পিছিয়ে যাবে, তাহলে এই 2 ঘর পিছিয়ে যাবে, এইখানে আসতেছে, তাহলে 25.4%। তাহলে আমরা কি লিখতে পারি? দশমিক থেকে শতকরা 2 ঘর পিছিয়ে যাবে। আর একটা জিনিস আমরা শতকরা দেখতে পাই যে দেখা গেলো 400 টাকায় 20 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত? তাহলে 400 টাকায় 20 টাকা লাভ, তাহলে 100-তে কত? তার মানে কি বোঝা গেল? শতকরা সমান সমান মোটের উপর যত গুণন 100। তো শতকরা সম্পর্কে এই হলো সংক্ষিপ্ত আলোচনা, আশা করি বোঝা গেছে।